আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই, বারাকাল্লাহু ফিক। কথা হলো, এই আলোচনায় ওই বক্তার নিজেরই সন্দেহ আউয়াল ওয়াক্ত এবং আখের ওয়াক্ত নিয়ে। মানে এমন ভাবে উপস্থাপন করছেন যে মনে হচ্ছে যেন আউয়াল ওয়াক্ত পড়াটাকে ফরজ করে দিয়েছেন আল্লাহ। হচ্ছে এমনটা না, বরং আউয়াল ওয়াক্তে নামাজ পড়াটা মুস্তাহাব। তারও তো একটা সীমা আছে, মানে 15 মিনিট শেষ হয়ে যায় আউয়াল ওয়াক্ত। তো এমনও তো হতে পারে যে প্রয়োজন পূর্ণকারী প্রাকৃতিক প্রয়োজনে যে আক্রান্ত, সেটা পূর্ণ করতে তার 10 মিনিট টাইম লাগে, তারপর 5 মিনিট লাগলো, 15 মিনিট, তো এতটুকু তো লাগতেই পারে। আজানের সাথে সাথে পড়ে নেয়, মানে আউয়াল ওয়াক্তে পড়া হলে, এটা কে বলেছে? সাহাবা কেন অপেক্ষা করতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? দেরি হতো না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন হাদিসেও বলেছেন যে এতটুকু আজান একামতের ভিতর ব্যবধান থাকবে যে একজন প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করে ওযু করে আসতে পারবে। তো এটা কতটা টাইম লাগতে পারে? 15 মিনিট, কমপক্ষে 15 মিনিট তো লাগবেই। মানে আজান একামতের মাঝখানে এতটুকু বিরতি থাকা উচিত। আর মহিলাদের জন্য একেবারে ফরজ হয়েছে, আজানের সাথে সাথে নামাজ পড়ে নিতে হবে, মানে আউয়াল ওয়াক্তে ফরজ করে দিয়েছে আল্লাহ। এর একটা লিমিটেশন আছে। আসলে মানুষ আধুনিক যুগে ওই কাগজের ভেতরে অনেক বড় কিছু হয়ে যায়, কিন্তু শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ওই ছোটই থাকে যায়। যদি লেখাপড়া না করে, স্টাডি না করে ভালো হবে। তাই জন্য শেখ ইবনে উসাইমিন অনেক করেছে, মাঝে মধ্যে কটাক্ষ করে বলেছেন যে আজকাল মানে অনেক বড় বড় ডক্টর হয়ে যাচ্ছে, অথচ সানাবিয়া পাস ছাত্রদেরকে পারে না, যারা ভালোভাবে স্টাডি করে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, শিক্ষার মাধ্যমে ইলম অর্জিত হয়। তো কথা হলো যে আউয়াল ওয়াক্ত আখের ওয়াক্ত বিষয়ে মানে বক্তার নিজেরই কনফিউশন রয়েছে, নিজেরই সঠিক ধারণা নাই। সহিহ হাদিসে এসেছে, একবার জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতগুলি আদায় করলেন তাকে নিয়ে, মানে তাকে নিয়ামতি করলেন কাবা চত্বরে। তো প্রথম দিন সবগুলি নামাজ আউয়াল ওয়াক্তে পড়লেন, এরপরে আবার যে পড়লেন পরের দিন আখের ওয়াক্তে পড়লেন সবগুলি নামাজ শেষের ওয়াক্তে। পরে বললেন যে আপনার আপনার উম্মতের সময় হলো এই দুই সময়ের মাঝখানে, মানে আউয়াল ওয়াক্ত শেষ ওয়াক্তের মাঝখানে আপনার উম্মতের টাইম, আপনার উম্মতের। সুনান গ্রন্থের হাদিসে এভাবে বলা হয়েছে, হাদিসটি বিশুদ্ধ। তাহলে দেখা যাচ্ছে জিবরিল আলাইহিস সালাম নিজে আখের ওয়াক্তে পড়লেন, প্রথমে আউয়াল ওয়াক্তে, পরে আখের ওয়াক্তে পড়লেন। তার মানে কি বোঝায়? হ্যাঁ, দুটাই বৈধ টাইম। আউয়াল ওয়াক্ত উত্তম টাইম, আর শেষ ওয়াক্ত হলো কি উত্তমের বিপরীত, কিন্তু ওটাও বৈধ টাইম। ওই টাইমে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। আখের ওয়াক্ত মানে শেষ ওয়াক্ত পার হয়ে গেছে এরকম না, শেষ ওয়াক্তের শেষ অংশটুকু। তো এখানে বক্তা কি বুঝেছে আর কি বুঝাচ্ছে, যেমন শ্রোতা তেমন বক্তা। তো শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন তাদের কথা হলো যে এই দুই টাইমের যে কোনো টাইমে পড়াইতে পারে, মাঝখানে, লাস্টের দিকে, ফার্স্টের দিকে, কথাই বৈধটা, এগুলো নামাজ আদায়ের টাইম। আর যেটা নিষিদ্ধ টাইম, সেই টাইমের নামাজ পড়লে সেটা হলো নিন্দনীয়। যেমন আসরের টাইম বিলম্ব করতে করতে শেষ টাইমটাও ওভার করে দিয়েছে। আখের ওয়াক্ত পড়েনি, আখের ওয়াক্ত পার হওয়ার পর পড়েছে, নামাজের টাইম শেষ হওয়ার পর পড়েছে, মানে সূর্য যখন হলুদ রং ধারণ করে। শেখ ইবনে বাজ বলছেন যে এই সময়টা হলো রুবু সাআ ক্বাবলাল মাগরিব, সূর্য ডোবার আগে 15 মিনিট, এই মুহূর্তটুকু হলো নিষিদ্ধ টাইম। তার মানে যদি কেউ ওই টাইমে পড়ে, গড়িমসি করে, অলসতা করে, তো এটা মুনাফিকের আলামত হলো, কারণ টাইমটাকে পুরো ওভার করে দিয়েছে।
কিন্তু আওয়াল ওয়াক্ত আখের ওয়াক্ত এর মাঝে যদি পড়ে নাই, তাহলে সে আদায় করেছে বলে গণ্য। এগুলো শেখ মাশায়েখদের কথা, বড় বড় আলেমদের কথা। মহিলাদের উপরে ফরজ হয়ে গেছে আজানের সাথে সাথে পড়ে নিতে হবে। আর আজানটা তো অনেক সময় বিতর্কিত হয়ে যায়, কারণ মিডিয়ার যুগে ওই ঘড়ি ঘন্টা দেখে আজান দেয়। অনেক সময় আজানের টাইম নিয়েও সন্দেহ আছে কিছু কিছু আলেমের। যেমন ফজরের আজানটা শেখ আলবানী সহ অনেকে মনে করেন যে আধা ঘন্টা আগে আগে দেয়, ফজর হওয়ার আগে আধা ঘন্টা আগে দিয়ে দেওয়া হয়। শেখ আলবানী তাদের এই আরব দেশের বিভিন্ন দেশের কথা বলেছেন। এমনকি শেখ ইবনে ওসাইমিন রহমান এক সময় ওই মক্কার আজান নিয়েও সন্দেহ তুলেছে, বলেছেন যে 5 মিনিট আগে আজান দেওয়া হয়। এই জন্য উনি বলেছিলেন যে আজানের সাথে সাথে যেন কেউ ফরজ নামাজ না পড়ে, 5 মিনিট পরে যেন পড়ে। অবশ্যই ঠিক করে দেখা যায় পরবর্তীতে। তো এই যে মনে করেন যে মানে সেন্সিটিভ সিরিয়াসলি মানে কথাবার্তা বলা যে আজানের সাথে সাথে নামাজটা পড়তে হবে, আর টাইম নাই, শেষ আওয়াল ওয়াক্ত হয়ে গেল আর রিজিক আর বরকত থাকবে না, এসব জাহালতের কথা। এটা কোনো আলেমদের কথা, কোনো আলেমদের কথা হতে পারে, ভালো আলেমদের, পাকব আলেমদের? কোনোভাবে যে সময় ওই গ্রীষ্মতা বেশি থাকে, উষ্ণতা বেশি থাকে, গরমের দিন, বেলাল আজান দিতে ধরেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবরেতিয়া বেলাল, বেলাল আঁটু ঠান্ডা করো, আঁটু ঠান্ডা করো, মানে এত তাড়াতাড়ি আজান দিও না। জোহরের টাইম হয়ে গেছে কবে অলরেডি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটু ঠান্ডা করো, ঠান্ডা করো। এভাবে অনেক লেটে আজান দিতে দিলেন, তাকে পারমিশন দিলেন এবং আজান দিলেন উনি। বুখারী শরীফের হাদিস। সেই জন্য শেখ ইবনে ওসাইমিন, শেখ ইবনে বাজ ওনাদের বক্তব্য হলো যে গরমকালীন একটু লেটে পড়া ভালো, লেটে আজান দেওয়া, নামাজ পড়াটা ভালো গরমকালীন। আর এনারা তো পড়েই আছেন ওই আওয়াল ওয়াক্তের হাদিসটা নিয়ে। তো কথাই বলে যে ইলম শিখলে ইলম অর্জন হয়। পূর্বে বলছে ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম অর্জিত হয় শিক্ষার মাধ্যমে, শিখতে হয়। খালি ডিগ্রি নিয়ে ডিগ্রির পাহাড় রচনা করলে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাপকাঠি ইলম অর্জনের এটাই। তো আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য শেখ বিন বাজ, শেখ ইবনে ওসাইমিন তারা মনে করেন যে গরমের দিনের লেটে পড়া ভালো। তো মা বোনরা এটা করতে পারে, গরমের দিনে লেটে পড়তে পারে, 1 ঘন্টা লেট করে পড়তে পারে। শেখ ইবনে ওসাইমিন বলছেন হাত্তা এখন কারিবা মিন আসর, একবারে আসরের নিকটবর্তী হয়ে যায়, এরকম টাইমে এই জোহরটা পড়া ভালো গরমের দিনে। তো মা বোনরা এই টাইমে যদি পড়ে সমস্যাটা কি, কি প্রবলেম? অনুরূপভাবে যদি পুরো জামাতটা দেরি করে পড়ে বা দেরিতে যদি আজান দেওয়া হয়, এগুলো হাদিসের আমল আছে নাই তো? আর সব ওয়াক্তে সব নামাজই যে আউয়াল ওয়াক্তে উত্তম, এটা তো নাই। এশার নামাজ শেষ ওয়াক্তে পড়া উত্তম, এশার নামাজ দেরিতে পড়া উত্তম না, এটা তো সবাই জানে। কোনোভাবে শেখ ইবনে বাজ, শেখ ইবনে ওসাইমিন বলছেন যে যদি আজানের পরে বেশ কিছু দেরি হয় একামত দিতে, তো তারপরও বাড়িতে নামাজ না পড়ে পুরুষ ব্যক্তি ওই জামাতে নামাজ পড়ে, যেটা দেরিতে হচ্ছে, মানে শেষ ওয়াক্তের দিকে হচ্ছে বা মধ্য ওয়াক্তের দিকে হচ্ছে, তো জামাতে তাকে পড়তে হবে। যেহেতু জামাতে নামাজ পড়া কিছু দলিলের আলোকে ফরজ, ওয়াজিব, যাতে করে ফরজ ওয়াজিব তরককারী গুনাহগার না হয়, সেজন্য বলছেন যে যদি লেটে হয়, জামাতটা যদি লেটে হয় বা এমন কোনো মসজিদ হয় দেরিতে আজান হচ্ছে, ওখানে গিয়ে নামাজ পড়বে, ও বাড়িতে নামাজ পড়বে না এভাবে, কারণ ওর টাইম এখনো আছে অলরেডি। আউয়াল ওয়াক্ত আখের ওয়াক্ত যেভাবে বুঝছে আমাদের দেশের কিছু আলেম, মানে একবারে ছেলে বুঝ, বাচ্চাদের বুঝ, মূর্খদের বুঝ। তো এই জন্য বলেছি যেটা 100-100 ঠিক। বড় বড় ওলামায়ে কেরামের নিকট এগুলো চলবে না। তো বাড়িতে মা বোনরা তারা আছে, তা মানে আজানের সাথে সাথে নামাজটা পড়ে নিতে হবে, খরচ করে দিয়েছে। এই যে এই কথাগুলি, এগুলো কি এলেমের সাথে যায়? এটা কি সঠিক এলেমের কথা? আর রিজিকে বরকত ছুটে যাবে যদি ওই আওয়াল থেকে মানে আখের করে দিলে, না বরকত ছুটবে না, ওটাও জায়েজ টাইম, ওটাও বৈধ টাইম।
শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে আউয়াল ওয়াক্ত আখের ওয়াক্ত, যেটাই পরে নামাজ আদায় হয়ে যাবে এবং আদায় বলে গণ্য হবে। কিন্তু মাকরু হলো যখন নামাজের টাইমটা পার হয়ে যাবে, এখানে উত্তমের ব্যাপার আছে, আউয়াল ওয়াক্তে পড়াটা উত্তম। তা আউয়াল ওয়াক্তে একটা সীমা আছে, আজানের সাথে সাথে পড়ে নিতে হবে, তাহলে আউয়াল ওয়াক্ত হলো মা বোনদের, না হলে খালাস বরকত উঠে যাবে সব। ফাও কথাবার্তা এগুলো এলেমের সাথে যায় না, আলেমদের সাথে এগুলো শোভা পায় না। তো আশা করি বুঝতে পারছেন, বারাকাল্লাহ ফিকুম। হ্যাঁ, সালাদগুলো বিশেষ করে জোহর যদি না হয় মানে গরমের টাইমে, তাহলে আউয়াল ওয়াক্তে পড়াটা ভালো। কিন্তু আউয়াল ওয়াক্ত যে এরকম সিরিয়াসলি মানে আজানের সাথে সাথে শুরু হয়ে যায়, ওই টাইমের ভিতরে পড়ে নিতে হবে, 5-7 মিনিটের ভিতরে পড়ে নিতে হবে, না হলে আউয়াল ওয়াক্ত গেল গা, এটাই হলো আপত্তির জায়গা। ঠিক আছে, তো এই হলো কথা। তাছাড়া আমাদের তো উচিত যে আউয়াল ওয়াক্তের ভিতরে পড়ে নেওয়া এবং সালাত সহ যে কোনো ইবাদতে তৎপর হওয়া, অ্যাডভান্স পড়ার চেষ্টা করা উচিত শরীয়ত মোতাবেক, শরীয়তের যেটা প্রশংসা করা হয় সে অনুযায়ী করা উচিত। কিন্তু এর অর্থ এ নয় একটা মোস্তাহাব ছেড়ে দিলে জাহান্নামে চলে গেল, রিজিকে বরকত আসবে না, না, এটা ফাও কথাবার্তা। এসব কথাবার্তা একেবারে ফাও, বুঝছেন? বারাকাল্লাহু ফিকুম।